ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন আয়োজন প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা। বলেছেন, কেউ নির্বাচনের বিকল্প ভাবলে তা জাতির জন্য হবে বিপজ্জনক। বিএনপি, জামাত এবং এনসিপির সঙ্গে বৈঠকে এসব কথা বলেছেন প্রধান উপদেষ্টা। বৈঠকে সাম্প্রতিক ঘটনাবলী নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্র কিনা এমন আশঙ্কার কথা জানিয়েছে বিএনপি। অন্যদিকে জুলাই সনদের অধীনে নির্বাচনের দাবি জানায় জামাত। নতুন সংবিধান প্রণয়নে আগামী নির্বাচন গণপরিষদ নির্বাচন করার দাবি জানিয়েছে এনসিপি। নির্বাচনী দাবি দেওয়া এবং জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে মত দ্বিমত রাজনীতির মাঠে। এসবের মধ্যেই দেশের প্রধান 3 রাজনৈতিক দলের সঙ্গে রোববার বৈঠক করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেল 4:15টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় প্রবেশ করেন জামায়াতে ইসলামীর 4 সদস্যের প্রতিনিধি দল। বৈঠক শেষে দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের নীলনকশা নির্বাচনের দিকে যাচ্ছে কিনা এমন আশঙ্কা জানিয়ে বলেন, এমন নির্বাচন হলে অংশ নেওয়ার পথ সংকুচিত হবে। জুলাই সনদের আইনি ভিত্তি এবং তার অধীনে নির্বাচন আয়োজনের দাবি জানান তিনি। নির্বাচনকে সুষ্ঠু হওয়ার ক্ষেত্রে বাধা তৈরি করা চলেছে। একটি নীলনকশার নির্বাচনের দিকে আমরা যাচ্ছি কিনা সেই ব্যাপারে আমাদেরও প্রশ্ন তৈরি হয়েছে, জনমনেও প্রশ্ন তৈরি হয়েছে। আমরা চার্টারের পূর্ণ বাস্তবায়ন চাই এবং এই চার্টারের ভিত্তিতে আগামী নির্বাচন হইতে হবে। বিকেল 5:40-এ যমুনায় প্রবেশ করেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে 4 সদস্যের প্রতিনিধি দল। বৈঠক শেষে দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদি বলেন, জুলাই সনদের আইনি এবং সাংবিধানিক ভিত্তির জন্য গণপরিষদ নির্বাচনের দাবি জানিয়েছে তার দল। জুলাই সনদের আইনি ভিত্তির জন্য আমরা বলেছি, জুলাই সনদের আইনি ভিত্তি এবং সাংবিধানিক ভিত্তির জন্য আগামী যে নির্বাচনটি হবে সেই নির্বাচনটি যেন অবশ্যই গণপরিষদ নির্বাচন হয়। বিগত সময় অবৈধ সংসদকে বৈধতা দানের তাদের যে পদক্ষেপ, সে বিষয়গুলো আমলে নিয়ে জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম যেন স্থগিত করার বিষয়ে সরকার আরও বেশি কার্যকর হয়, সেই বিষয়টি আমরা প্রধান উপদেষ্টাকে আমলে নেওয়ার জন্য বলেছি। সন্ধ্যা 7:30টায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বাধীন 8 সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা। বৈঠক শেষে বিএনপি মহাসচিব বলেন, ঘোষিত সময়েই নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা। মির্জা ফখরুল বলেন, অশুভ শক্তি নির্বাচন বানচালের চেষ্টা করলেও সেই সুযোগ পাবে না। আশঙ্কা যে নির্বাচনকে বিভিন্নভাবে বিলম্বিত করার লক্ষ্যে এই ধরনের কিছু একটা শক্তি কাজ করছে, কোনো সুযোগ নেই। তবে এর কোনো সুযোগ নাই। নির্বাচন ঠিকই সময়ে আমরা যেটা শিডিউল ঘোষণা করা হয়েছে সেই শিডিউলেই নির্বাচন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টা স্পষ্টভাবে জানিয়েছেন ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন হবে। নির্বাচন ছাড়া কেউ অন্য কিছু ভাবলে তা জাতির জন্য বিপজ্জনক হবে। প্রধান উপদেষ্টা জানিয়েছেন, স্পষ্টভাবে জানিয়েছেন, তিনি জাতির উদ্দেশ্যে ভাষণে নির্বাচনের যে সময় ঘোষণা করেছেন নির্বাচন সেই সময়ের মধ্যে হবে। অর্থাৎ ফেব্রুয়ারির প্রথমার্ধে একটি অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। সকল রাজনৈতিক দলকে প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে আবারও তার প্রতিশ্রুতি জানিয়েছেন। তিনি বলেছেন, নির্বাচন ছাড়া কোনো বিকল্প নাই। কেউ যদি নির্বাচনের কোনো বিকল্প নিয়ে ভাবে, সেটা হবে এই জাতির জন্য গভীর বিপজ্জনক। 3 রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকের মাঝে ঐকমত্য কমিশনের প্রধান ডক্টর আলী রিয়াজ প্রধান উপদেষ্টাকে জুলাই সনদের অগ্রগতি সম্পর্কে অবহিত করেছেন বলে জানান শফিকুল আলম। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা।